বাড়িতে ইলিশ মাছ চিংড়ি মাছ, আমার বাড়িতে কি রাঁধলি রে? কি রেখেছিস রে? কোথায় রে? ব্যাস মাংস আর রুটি? হ্যাঁ ব্যাস, এক তরকারি ভাত করে দিয়ে হাঁটা লাগাচ্ছিস, লজ্জা করে না রে তোর? কাকিমাকে কেন কি রাখছিস তুই? কালকের ওর কাছ থেকে 5,000 টাকা নেবে। 5,000 টাকা লাগবে? 1 কিলো ইলিশ মাছ 2,000 টাকা। 1 কিলো কে খাবে? তোমার দাদা আছে, বৌদি আছে, তোমরা আছো, 3 জন। 1 কিলো লাগবে? হ্যাঁ। পেট না কুয়ো আমাদের? হ্যাঁ। কি কুয়ো বলতে চাইছিস? তুমি ভালোই খেতে পারবে। পেট না কুয়ো? তুমি 2 পিস খেতে পারবে না? না না না। কই কোথায় খেয়েছিস? ওই যে হোটেলে খাওনি? কোথায় 2 পিস খেয়েছিস? খেয়েছিস তো তুই। হ্যাঁ। সবার ইলিশ মাছ ধরে ধরে খেয়েছিস তুই, আমরা তো খাইনি, আমরা হ্যাঁ, আমি শুকেছি। শুধু দেখেছি। বলো তুই আমি দেখেছি। খেয়েছিস, আমরা শুকেছি। হ্যাঁ, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। একদম ঠিক আছে হ্যাঁ। এটা। তারপরে খাসির মাংস নিয়ে আসবে 1 কিলো, হুম। চিংড়ি নিয়ে আসবে, হ্যাঁ। তারপরে কাতলা মাছের মাথা নিয়ে আসবে, তারপরে এই বড় বড় বেগুন নিয়ে আসবে, হুম। বেগুন বাহারি হবে। বাড়ি হবে, তারপর হ্যাঁ। তারপরে এইসব করতে চাটনি। 5,000 টাকা লাগবে, তাই তো? তোমরা খাবে, তোমরা বাজার করে আনবে, আমি তো খাবো না। না তুই বাজারটা করে আনিস, তাহলে আমি তোকে তাহলে টাকাটা টাকাটা দিয়ে দেবো। দিয়ে- হ্যাঁ, 5,000 টাকাটা দিয়ে দেবো। তুই কি কি আনবি তাতে? ওই যা যা বলেছি ওইসব আনবো। চিংড়ি মাছ কত আনবি? চিংড়ি মাছ 500 চিংড়ি লাগবে। 500 চিংড়ি লাগবে। মাংস কতটা নিবি? তোমরা তো ধরো কাকিমা তো খায় না, হুম। তোমরা 3 জনে খাবে, 500 মাংস 500 লাগবে। মাংস হয়ে গেল, তারপর? তারপরে ইলিশ মাছ তো সবাই ভালোবাসে। কটা আনবো? কত লাগবে ওটায়? 1 কিলো ইলিশ মাছ মানে ধরো 1200 টাকা। 2,000 টাকা করে। 2,000 টাকা হয়ে গেল, তারপর? আর তারপরে ওই তো বেগুন নিবি একটুখানি। বেগুন 500 নিতে হবে। এইসব করে তোর 5,000 টাকা তোকে দিলে তুই এইসব খাবার রান্না করে, মানে বাজার করে রান্না করে দিবি, তাই তো? আমি বলেছি, দর্শক আমি দেখতে বলেছি- পাচ্ছেন তো খুকু কিরকম হয়ে উঠেছে? আমি বলেছি কিরকম হয়ে উঠেছে? কাকুকে দাও বাজার করতে। কাকু তো আরেক কাঠি ওপরে, কাকু তো তোর থেকে চলো, উপরে। তুমি আর আমি বাজারে যাবো, চলো। না আমি কেন যাবো? তুই নিয়ে যা, হ্যাঁ। নিয়ে গিয়ে নিয়ে ও আয় যা। কাকিমা, একে একদিন পঞ্চব্যঞ্জন করে খাওয়াতে হবে, যেরকম খাওয়ানো আইবুড়ো ভাত রান্না খাওয়ায় না, করে কোনো আইবুড়ো নাম ভাত নেই। হবে, এক একে তরকারি আইবুড়ো ভাত দেওয়া করে হবে। কাটা লাগাচ্ছে। আবার আইবুড়ো ভাতটা কার সাথে? বিয়েটা কার সাথে হবে? বিয়ের দরকার নেই, ওরকম সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আইবুড়ো বিয়ের দরকার নেই, বিয়ে আইবুড়োই থেকে যাবো সারা হ্যাঁ। জীবন। ঠিক আছে। এখন তোমার মেয়ে এখনো বিয়ে হয়নি, জন্ম হয়নি। মেয়ে এখন জন্মায়নি? মানে কি আমি হচ্ছে 30 বছরের বুড়ো আর সবে জন্মানোর একটা বাচ্চার সাথে বিয়ে হবে নাকি? কি মুখ ঘুরিয়ে কি হাসছিস তুই? তুমি তো বিয়ে করবে না বলো, আহ, ঠিক এক্ষুনি আছে। মোবাইলে বলো না, সব কত মেয়ে লাইন দিতে লেগে যাবে। তো আমারও তুই বলে দে তাহলে। কেউ যদি বিয়ে করতে চাও, সায়ক চক্রবর্তীকে, প্রতীকে, সায়ক চক্রবর্তীকে, সায়ক সাখর কি কি সায়ক চক্রবর্তী, পতি, চক্রবর্তী, চক্রবর্তী চক্রবর্তী হ্যাঁ। কার পতি? সায়ক, সায়ক কি? সায়কের জন্য মেয়ে লাগবে। না না, পুরো নামটা তো বলতে হবে। না, পুরো নাম বলতে পারবো না। হ্যাঁ, কি নাম? কি পুরো নামটা? কি? সায়ক চক্রবর্তী। বতী, হ্যাঁ, যাও। চক্রবর্তী। কি বললি? কাকিমার টাইটেল কি গো? এই নাকি কাকিমার সাথে তোর এত পিরিত? আমি নাকি তোর ভাই? নামই জানিস না আমার? সাখর সাখর কি সব বলে দিবি? সায়ক বলেছি, সায়ক। হ্যাঁ, তারপর? সায়ক টাইটেল। চক্রবর্তী। পত্তি, চক্রবর্তী, পত্তি পত্তি। হ্যাঁ, মানে পাতা ধরে ধরে পড়ছে হ্যাঁ। পদ্ধতি। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা নাম খুকু আমার কেউ নামকরণ যদি করলো। বিয়ে করতে চাও, ওর সাথে যোগাযোগ করতে চাও। যোগাযোগ করতে চাও মানে হ্যাঁ। কথাও বলতে পারে না, হ্যাঁ। করতে পারো হবে। হ্যাঁ, মেয়ে চাই, মেয়ে চাই, আচ্ছা ঠিক আছে, তাই তো? মেয়ে চাই যা তো? এবার হাঁটা লাগা তুই। এবারে কার বাড়ি ছেলে যাচ্ছিস এখন? সিরিয়াল করে এবং সিরিয়াল আর পায় না। ব্লগ করে, ব্লগ করে, ব্লগ করে, ফেসবুকে ব্লগ করে ভালো। ঠিক আছে, এটাই হচ্ছে রোজগার। আর তোমাকেও ব্লগ করা শিখিয়ে দেবে। কোনো মেয়ে যদি বিয়ে করতে চাও, স্বামী স্ত্রী দুজনে ব্লগ করবে, জানো? ব্যাস এই করে জীবন যুদ্ধ জিতে যাব আমরা। বাহ, মাম্পি রাউন্ড চলছে না? মাম্পি রাহুল চলছে, ওটার এক্সাম্পল খাড়া করেছো। হুম। তারপর আর ওদেরকে কিভাবে কিরকম করছে দেখেছো? লোকজন হ্যাঁ, কি করছে রে? বলছে ওরা কি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য? তারপর তুই কি বললি? আমি তখন
আমি তো কোনো উত্তর দিইনি। আমি তখন কাকুকে পাঠিয়েছি, আমি বলি এই ছেলেটার লোকের ভিডিও নিয়ে এইসব করে কেন? নিজে তো একটা ভিডিও করে না, পরের ভিডিও গুলোকে ডাউনলোড করে সেগুলোকে সামনে খাড়া করে বলতেই থাকে কেন জিৎ গাঙ্গুলিকে দিতে পারে না? আরে জিৎ গাঙ্গুলি কি ব্লগ করে নাকি? সত্যি তো, ব্লগারদের জন্য ছিল। হ্যাঁ, হ্যাঁ, জানে না কিছু ওই ছেলেটা। সত্যি বাবা। ও শুধু পরে সাধন সাথীকে নিয়ে তো কিছুদিন এরকম পড়েছিল, সাধন দাদু করে। তো খুব ফেভারিট নাকি সাধন সাথী? হ্যাঁ, ওরাও তো ব্লগ করে ফেসবুক। খুব পছন্দের তোর নাকি? মুখটা আগে এরকম যখন আগে যখন ব্লগ করতাম না তখন ভালো লাগতো। এখন ব্লগ করিস বলে এখন আর ভালো লাগে না বাবা। এখন আমিও ব্লগার, তোমাদের দেখবো না নাকি? না, আমি অন্য অন্য ব্লগের ভিডিও গুলো লোকে দেখি, কিন্তু সাধনে দেখবি না। তো ন্যাকামো করে ভীষণ। ও। ওদেরটা অতটা আমার পছন্দ না, আগাগোড়া। আগা গড়া পছন্দ না, ঠিক আছে। ওই সে বুড়োটা একদম বাবারে বাবারে, স্বামী না কে, একটা বয়স্ক বুড়ো তাই? গাল টাল তুপড়ে তারা গেছে ওর বউ কি করে। ওটা আমার বর নাকি রে বাবা? ছি কুকু ছি, আমার আর কিছু বলার নেই তোকে। আয় আয় বাবা। সত্যি বলছি। ঠিক আছে আয়, প্লুটাটা ও চলে যাচ্ছে।